বানের জলে ভাসছে 12 জেলা। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। অনেক এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনা ও বিমান বাহিনী। ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। মানুষের খাবারের জন্য হাহাকার করে গেছে। যা কিছু সবগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের বলতে শুধু আমরা ছাড়া কিছু না এখানে। ফেনীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পুরো দেশ। আটকে পড়া জানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ জট। 72 ঘন্টা পর আবহাওয়া পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। যে পরিস্থিতি আছে এটা আগামী আরো 72 ঘন্টা প্রায় একই রকম অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। চরমে যানজট। বৃষ্টির পানি আর বন্যায় তলিয়ে আছে নোয়াখালী সদর সহ 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। ডুবে আছে বিভিন্ন সড়ক মহাসড়ক। জেলায় পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তিতে পোহাচ্ছেন বাসিন্দারা। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলও। স্কুল কলেজ মাদ্রাসা কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ। দুর্গত এলাকাগুলোয় এখনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি। কুমিল্লার সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, আদর্শ সদর ও বুড়িরচং উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়েছে বানের জলে। বৃহস্পতিবার রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। দুর্গত অঞ্চলের মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। দুদিন ধরে অনেক বাড়িতে জ্বলছে না চুলা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। যতগুলো বাড়ি আছে বিভিন্ন চার পাঁচটা এলাকা ধরা সবগুলো বাড়ি প্রচুর পরিমাণে ঢুকতেছে আর মানুষের খাবারের জন্য হাহাকার করে গেছে। বর্তমান সেনাবাহিনীর টিম আসছিল, কিন্তু এইখানে এলাকাবাসী ওনারা আসতে দেয় নাই। মনে করে ওনারা যে ক্যান্টনমেন্ট সেফটির কারণে এদিক দিয়ে আইসা বাঁধ ভেঙে দিবে, কিন্তু আসলে ওনারা এইখানে এই নদীর ভিতরে অনেকগুলো বাড়ি ছিল, এই লোকগুলোকে উদ্ধার করার জন্য আসছিল। চট্টগ্রামের 16টি উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবচেয়ে খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়ির। হালদা নদীর বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজারো মানুষ। সেনাবাহিনী নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। রাঙামাটির বিস্তীর্ণ এলাকাও তলিয়েছে পানিতে। খাগড়াছড়ি শহর থেকে পানি নেমে গেলেও দীঘিনালার কিছু এলাকা এখনও প্লাবিত। কক্সবাজারের ঈদগাঁ উপজেলার নিচু এলাকাও জলমগ্ন। এখানে মানুষ কিভাবে হাঁটাচলা করতেছে, ঘর থেকে জিনিসপত্র বের করতেছে। এখানে আপনি যদি নদীর দিকে তাকান তখনও দেখবেন যে পানির উচ্চতার দিন এখনো বৃদ্ধি পাচ্ছে। আমাদের চাওয়াটা যে আমাদের সবকিছু, আমাদের আসবাবপত্র যা কিছু সবগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের বলতে শুধু আমরা ছাড়া কিছু না এখানে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সদরসহ 5 উপজেলার 6 লাখ মানুষ পানিবন্দী। 185টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, তবে বেশিরভাগ আশ্রয়কেন্দ্রেও পানি। চরম ভোগান্তিতে বানভাসীরা। জেলা প্রশাসন জানিয়েছে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। মৌলভীবাজারে মনু নদের পানি বইছে বিপদসীমার উপরে। কমলগঞ্জ ও রাজনগর উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। এখনও পানিবন্দী হাজারো মানুষ। বানের জলে ডুবে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এদিকে হবিগঞ্জেও খোয়াই নদীর পানিও কিছুটা কমেছে। শহরতলির নিচু এলাকা এখনও জলমগ্ন।